বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে ফানুস উৎসবের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রামের কান্দন কানন বিহার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম ও কক্সবাজারের অজ্ঞ মেধা বিহারে আছেন মনতোষ বেদজ্ঞ। আর এছাড়াও রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। শুরুতেই ফয়সাল, আপনার কাছে যেতে চাই, ফানুস উৎসব কি শুরু হয়েছে? কারণ আমরা এর আগে দেখেছিলাম যে রাঙামাটিতে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। চট্টগ্রামের কি অবস্থা? গালিব, আমরা দেখেছি যে ৬টা থেকেই চট্টগ্রামের আকাশে ফানুসের উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামের আকাশ দেখলে মনে হবে যেন একটা শান্তির ক্যানভাস, এবং এই যে আলোকের উৎসব বা যে প্রবারণা পূর্ণিমা বলা হয়, সেটি কিন্তু মূলত আসলে অন্তর্লোকের যে আলো সেটি ছড়িয়ে পড়ার জন্যই করা হয়। প্রদীপ প্রজ্বলন বা এই যে আনুষ্ঠানিকতা ফানুস উড়ানোর, সেটা কিন্তু আসলে এক ধরনের প্রতীকী, কিন্তু মূল যে আলো সেটি তারা আসলে অন্তরের মধ্যে বা অন্তর্লোকে যাতে ছড়িয়ে পড়ে সেই বার্তাটাই দেওয়ার জন্য এই উৎসবটি পালিত হয়। আমরা আছি নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে। এই প্রতি বছর এই সময়টাতে আসলে এক ধরনের উৎসবের রূপ নেয় এই এলাকা, এবং নানা বয়সী মানুষ, নানা ধর্মের মানুষ এটি দেখার জন্য আসেন। এবং এখানে যে ফানুসগুলো আছে এগুলো আসলে দেখার মতো, বিভিন্ন আকারের ফানুস, গোলাকার ফানুস, লম্বা ফানুস, এবং আমরা আজকে দেখেছি 20 থেকে 30 ফুট উঁচু বিশাল আকারের কিছু ফানুস, এবং সেগুলোকে নানা আকার দেওয়া হয়েছে। কোনোটিকে হাতির আকার দেওয়া হয়েছে, কোনোটিকে অক্টোপাসের আকার দেওয়া হয়েছে। পাশাপাশি ফানুসগুলোতে নানা ধরনের নান্দনিক শিল্প, রং ও চুলির আঁচড়ও দেওয়া হয়েছে, যেটা আসলে পুরো ফানুস ওড়ানোর দৃশ্যটাকে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে। এবং চট্টগ্রামের এই ফানুসের আকাশের পাশাপাশি আমরা দেখছি আতশবাজির রোশনাই আছে, পাশাপাশি আশ্বিনের যে চাঁদ, বিশাল চাঁদ, সেই চাঁদটিও সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের শান্তির উৎসবের বার্তা আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে পড়ছে চট্টগ্রামের আকাশে। পাশাপাশি নন্দনকানন সহ আরও বেশ কয়েকটি বিহারে এই আজকে প্রবারণা উৎসব পালন হচ্ছে। এবং প্রবারণা মূলত যে উৎসবটি, সেটি গৌতম বুদ্ধ যখন নির্বাণ লাভ করেছিলেন, তারপর যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমার যে 3 মাসের যে তার যে আনুষ্ঠানিকতা, সেটি শেষে যখন প্রবারণা পালন করা হয়, সেটিকে ঘিরেই কিন্তু আসলে এই উৎসবকে পালন করেন বৌদ্ধ যারা ধর্মাবলম্বী আছেন। এবং এখানে কিন্তু আগামী 1 মাস কঠিন চিবর দান উৎসব চলবে। পাশাপাশি ভোর থেকে আমরা দেখেছি নানা ধরনের আনুষ্ঠানিকতা ছিল চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে। বৌদ্ধদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলোর পাশাপাশি আমরা দেখেছি ভক্তদের ভিড়, তারা এসে শান্তি কামনা করেছেন। এবং এইখানে যে ফানুস উৎসব, সেটি দেখার জন্য তারা সন্ধ্যায় জড়ো হয়েছেন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে আসছেন। তারা আসলে একটি কথাই বলছেন যে এই উৎসবটি মূলত ধর্মীয় উৎসব হলেও এখান থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে, সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশের চেতনাও কিন্তু ছড়িয়ে পড়ে। এবং তার প্রমাণ কিন্তু আমরা দেখছি এখানে নানা বয়সী মানুষ যেমন এসেছে, নানা ধর্মের মানুষ এসেছে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে উৎসব সেটি সবাই পালন করছে। পাশাপাশি এই ফানুস ওড়ানোর যে জায়গাটি, সেটিকে ঘিরে আমরা দেখছি সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে, নানা ধরনের ধর্মীয় গান বাজনা হচ্ছে, সাংস্কৃতিক, এবং এই পরিচালনাকে ঘিরে মাঝে মাঝে আলোচনা সভা হচ্ছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন ধর্মীয় গুরুর পাশাপাশি এখানে রাজনৈতিক নেতারাও এসে বক্তব্য রাখছেন, এবং তারা বলছেন যে আসলে একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালিত হচ্ছে, এবং এখানে যারা আসছেন তারাও সে শান্তির এক ধরনের সুবাতাস পাচ্ছেন। তো চট্টগ্রামের এই উৎসবকে ঘিরে আমরা দেখছি যে আশপাশে মেলা বসেছে, কয়েক কিলোমিটার আসলে যাতায়াত বন্ধ আছে, তবে 2 কিলোমিটার এলাকা এটি কিন্তু এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। গালিব, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, এবার একটু কক্সবাজারের অজ্ঞ মেধা বিহারে আছেন আমাদের আরেক সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সেখানকার আয়োজন কেমন চলছে? মূলত আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বিদায় এবং সত্য সুন্দরকে বরণের জন্য এই প্রবারণার আয়োজন, যেটি বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এবং আমরা দেখছি যে এই উৎসবকে ঘিরে আসলে ব্যাপক আলোকসজ্জা এখানে করা হচ্ছে, এবং কিছুক্ষণ আগে এখানে ফানুসের যে উৎসব, ফানুস ওড়ানোর যে উৎসব, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি বৌদ্ধ সম্প্রদায়ের যারা লোকজন আছেন, তারা নিজেদের ঐতিহ্যবাহী যে পোশাক, সেই পোশাক পরে কিন্তু তারা মণ্ডপে সমবেত হচ্ছেন, এই উদযাপন স্থলে আসলে তারা আসছেন। এবং আমরা দেখছি যে এখানে গৌতম বুদ্ধকে স্মরণ করে তার কাছে মোমবাতি প্রজ্বলন কিংবা তাকে পূজা অর্চনা
যে বিষয় সেটি কিন্তু তারা করছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান, এটিকে ঘিরে তাদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তেমনি এখানে নানা সম্প্রদায়ের মানুষ এখানে ভিড় করছেন। মূলত বলা যায় যে এটি একটি সম্প্রীতির মিলন স্থলে পরিণত হয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও কিন্তু সেই বিষয়টি উপভোগ করছেন। আমরা এখানে দেখছি সন্ধ্যা থেকে আতশবাজি যেমন ফাটানো হচ্ছে, তেমনি এখানে ফানুসের যে উৎসব সেটিও কিন্তু পুরোদমে চলছে এবং এখন পর্যন্ত 15 থেকে 20টি মতো ফানুস উড়ানো হয়েছে। আরো ফানুস হয়তো এর মধ্যে উড়ানো হবে এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত 3 মাসের যে বর্ষাবাস, সেই বর্ষাবাস শেষে কিন্তু বৌদ্ধরা আজকের এই উৎসবে সামিল হয়েছেন এবং এই উৎসব ঘিরে কিন্তু তাদের পুরো সম্প্রদায়ের মাঝে কিন্তু আলাদা একটি উন্মাদনা উচ্ছ্বাস কিন্তু কাজ করছে এবং আমরা দেখছি যে পুরো মণ্ডপ জুড়ে যেমন সাজসজ্জা, এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাস তেমন রয়েছে এবং এই যে একটি সাত রব, এটিকে ঘিরেও কিন্তু যে সম্প্রীতির পরিবেশ তৈরি হয়েছে, ফানুস উড়ানোর মধ্য দিয়ে যে সম্প্রীতির প্রতীকটি বার্তাটি আসলে ছড়িয়ে যাচ্ছে, সেটিকে এখানে ইতিবাচক হিসেবে দেখছেন অন্যান্য ধর্মাবলম্বী যারা এই কার্যক্রম দেখতে এসেছেন। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবরণা পূর্ণিমার ঢাকার বাইরের খোঁজ খবর জানাচ্ছিলেন, বিশেষ করে ফানুস উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। এবার একটু রাজধানীর খবর জানতে চাই। আমাদের সঙ্গে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে যুক্ত আছেন সহকর্মী শারিয়ার জামান পুলক। আমরা ঢাকার বাইরের খবরগুলো জানছিলাম, ঢাকার ভেতরের বৌদ্ধ বিহারের খবর কি? সেখানে উৎসব কিভাবে পালন করা হচ্ছে? বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ তাদের ধর্মীয় হিসেবে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি কিন্তু বলা হয়ে থাকে দ্বিতীয় সর্ববৃহৎ, বৌদ্ধদের যে দ্বিতীয় সর্ববৃহৎ আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজকে প্রবারণা পূর্ণিমা। এবং এই প্রবারণা পূর্ণিমার কিন্তু বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে হয়ে আসছিল। তবে এখন যেই রীতিটি বা এখন যে আনুষ্ঠানিকতাটা চলছে সেটি হচ্ছে ফানুস উড়ানো, এবং এই ফানুস উড়ানোটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হিসেবে ধরা হয়ে থাকে প্রবারণা পূর্ণিমার। এবং এই যে প্রবারণা পূর্ণিমার যে এখন ফানুস উড়ানো হচ্ছে, এটি কিন্তু শুরু হয়েছে আনুমানিক 6:30টার পর থেকে। এই ফানুস উড়ানোর কার্যক্রমটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের যে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি কিন্তু এখানে এসেছিলেন, এখানে এসে বক্তব্য রেখেছেন। এখানে কিন্তু বলেছেন যে এখন অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা আসার পর থেকে সকল ধর্মের মানুষরা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে আচার অনুষ্ঠান এবং ধর্মীয় উৎসব সেগুলো কিন্তু পালন করছেন। এবং তারা বলছেন যে আগে যে বৌদ্ধদের যে সাংস্কৃতিক এবং ধর্মীয় যে উৎসবগুলো ছিল সেগুলো কিন্তু এইভাবে আয়োজন করা হতো না। বর্তমানে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশেই সব ধর্মের, শুধু বৌদ্ধরা নয়, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আনন্দের সহকারে সব ধরনের তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারছেন। আমি যদি একটু প্রেক্ষাপট আপনাকে জানিয়ে রাখি যে এই পূর্ণিমা যেটি প্রবারণা পূর্ণিমা, এটির পালনের মাধ্যমে কিন্তু বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস করে থাকেন। এই দিনে বুদ্ধ সকাল থেকে আমরা দেখা যায় যে বুদ্ধ পূজা, শঙ্খদান, পিণ্ঠদান এবং অষ্টপরিষ্ঠা দান, পঞ্চশীল প্রার্থনা, শিল গ্রহণ, প্রদীপ পূজা এবং ফানুস উড়ানোর মতো কার্যক্রমগুলো কিন্তু চলতে থাকে। এখন সেটির ধারাবাহিকতায় কিন্তু সব ধরনের কার্যক্রম শেষে এখন শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা চলছে এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু আজকে এই উৎসবটি পালন করছেন। এবং এটি ছিল গালিব আমার কাছে এখান থেকে সর্বশেষ। প্রবারণা পূর্ণিমার খবর জানছিলাম ঢাকার বাইরে, এবং ঢাকা থেকেও সহকর্মীরা যুক্ত ছিলেন।